হ্যালো ফ্রেন্ডস, তো আমরা তারাপীঠ যাচ্ছি। স্যাড এন্ড প্ল্যান তো আমার সাথে জয়েন করেছে। সো এখন 3:30 বাজে, এখনো আমরা চিনার পার্কে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, সবে বেরিয়েছি। হ্যাঁ, বেরিয়ে আমরা এখন সবে চিনার পার্কে ঘুরে বেড়াচ্ছি, চক্কর কাটছি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে মা তারার নাম করে জয় মা তারা, জয় মা তারা একদম। সো এরপরে দেখুন আর কি করি, যেতে যেতে কথা হবে একদম। আমি তোমার ভিডিওটা বানাতে যাচ্ছি। I love you all. दोस्तों, ना कोई मंजिल है, ना कोई साथी है, फिर भी निकल पड़ा हूँ घर से। शायद जिसकी तलाश है वही साथी है, वही मंजिल है। जाना जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आज जिंदगी में आना। তুমি সব করে না, একটা কথা বলবো। শান্তিনী, ওই রুমটা ছাড়া আমাদের দাদাই তো চয়েস করার রুম এটা। সো ফ্রেন্ডস, আমি তারাপীঠে পৌঁছে গিয়ে ওখানে যে বেস্ট হোটেল সোনার বাংলা, সেখানে স্টে করেছিলাম 2 দিনের জন্য। সো রুমটা দেখে নাও, খুবই সুন্দর। সামনে ব্যালকনির সামনে সুইমিং পুল, আমার তো খুবই পছন্দ হয়েছে। সো আপনারাও ভিজিট করতে পারেন সোনার বাংলায় গিয়ে, যখন আপনারা তারাপীঠে যাবেন বন্ধুরা তখন। শান্তনী, হাই, বলো না। আমরা খুব টায়ার্ড। বন্ধুরা তারপরে নাস্তা টাস্তা করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, 5 ঘন্টা জার্নি করে গেছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে মায়ের দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম। সো মন্দিরে এসে সিঙ্গার নিয়ে নিলাম আমি, আমার 2 বান্ধবী। हम बोले ना तुरंत, हम छू नहीं, तुम फूल नहीं चढ़ा पाया। জানেন তো বন্ধুরা, সোনার বাংলা হোটেলে ঠিক পাশেই অনেক বড় বজরংবলী মন্দির, তো আমরা সেখানে দর্শন করতে চলে গেছিলাম। এত ভালো লাগলো বন্ধুরা, জানেন। পুজো টুজো কমপ্লিট করে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম, তাই আপনাদের সাথেও সোনার বাংলাটা একটু শেয়ার করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। তারপরে বন্ধুরা রুমে এসে এত খিদে পেয়েছিল, ডাল ভাত আলু ভিজিয়ে আমরা অর্ডার করে খেয়েছিলাম।
তারপরে বন্ধুরা খেয়ে দিয়ে পেট পুজো করে একটু চা খেতে বেরিয়েছিলাম। সামনেই ছিল চায়ের দোকান, তো সেখানে গিয়েছিলাম চা খেতে। শুধুমাত্র বারবার ধরে কুকুরের কাছে আমি ফার্স্ট। এই যে দেখো 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 কার কাছে আসছে, বারবার ধরে আমার কাছেই আসছে। যেখানে যাচ্ছে ঘুরে ফিরে কুকুর আমার কাছেই আসছে। জানি না আমার আপনার কোনো বক্তব্য আছে দিদি? এই যে লাল পরীর সাথে রয়েছে বলে তাই জন্য। একদম বাজে কথা বলছি। লাল পরীকে মানে কিছু বলার নেই। জানিস তো সো আমরা এখন চা খেতে আবার একটু খাওয়াটা দেখো। রাতেবেলা হট করে দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন কি ভালো যে লাগছে নাজারাটা, মানে জাস্ট অপূর্ব। বন্ধুরা আমরা দুদিন গেছিলাম, মানে দুদিন ছিলাম আর কি, তো সেই জন্য আমরা দ্বিতীয় দিনও দর্শন করতে চলে গেছিলাম মায়ের কাছে। সো ফাইনালি সেকেন্ড ডে আবার মায়ের দর্শন করতে আমরা চলে এসেছি। বাবা দর্শন করতে চলে এসেছি, আবারও মাকে সেই রূপে দেখতে চলে এসেছি। সো বন্ধুরা আপনারা দর্শন করে নিন মায়ের এই অপূর্ব রূপটা। বন্ধুরা তারপরে আমরা সবাই মিলে শ্মশানের দিকে চলে গেছিলাম, কারণ আমি তারাপীঠ গেছি অনেকবার ঠিকই, কিন্তু কোনোদিনও সাহস পাইনি শ্মশানে যাবার। তো এইবার ভাবলাম শ্মশানে যাব, তো সেই জন্য এবার শ্মশানে গেছিলাম। শ্মশানে গিয়ে মায়ের যে আসল পাটা সেখানেও আমরা পুজো দিয়েছিলাম। বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি ভয়ে হয়তো এতদিন যাইনি, কিন্তু এইবার যে গেলাম বিশ্বাস করবেন না, এত ভালো লাগলো, এত ভালো লাগলো, সে আপনাদের আমি কি করে বলে বোঝাবো। এত এত শান্তি লাগলো, মানে সে বলে বোঝানো যাবে না। বাই তারাপীঠ, আবার নেক্সট টাইম আসবো মাতারা ডাকলে। সো বন্ধুরা আমরা এরকম ভাবে তারাপীঠে দুটো দিন কাটালাম, তারপরে সকালবেলা রওনা দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে। সো বন্ধুরা আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর একটা লাইক তো অবশ্যই করবেন। ওকে বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে।